পুরনো সংস্কার হলে আমাদের পুরনো সংস্কারের জন্য ভালো জিনিসগুলি ওম পরতত্ত্বে স্বদালীনো রামকৃষ্ণ সমজ্ঞয়া यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम् नमः श्रीयतिरायाय विवेकानंद सूरये सच्चेत् सुखस्वरूपाय त्वमिनेतापहारिणे। তো আমাদের আলোচ্য বিষয় আমরা শ্রবণ করছি স্বামীজির জ্ঞান যোগ লেকচারের গড ইন এভরিথিং, সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন। আমরা গত ক্লাসে যা আলোচনা করেছি, স্বামীজি যখন তৃতীয় মন্ত্র, প্রথম মন্ত্র ঈশোপনিষদের দ্বিতীয় মন্ত্র আলোচনা করেছেন, তৃতীয় মন্ত্রটাও আলোচনা করেছেন। আমরা সেটা আলোচনা করেছি কিছুটা। তৃতীয় মন্ত্র, অসুরিয়া নামতে লোকা अंधेन तमसावृता तांस्ते प्रेत्य अभिगच्छन्ति एके च आत्महनो जनाः। বলছেন যে আগে কি আলোচনা করেছিলেন, যে আগে স্বামীজি আলোচনা করছিলেন অসূর্য নামতে এটা কেন এলো, এই মন্ত্রটা এসেছে আগের মন্ত্রের সেকেন্ড মন্ত্রের পরিপ্রেক্ষিতে। সেকেন্ড মন্ত্র পর্যন্ত যা আলোচনা হয়েছিল যে এইভাবে যদি তুমি জীবন যাপন করো, সর্বত্র সেই ভগবানকে দেখো, সেইভাবে দেখলে তখন আমাদের সমস্ত কিছু নূতন রূপ ধারণ করবে, এইসব কথা বলেছিলেন। যে ওই 156 পৃষ্ঠার সেকেন্ড প্যারাগ্রাফে ওইভাবে যদি আমরা বলছে যখন সব বাসাগুলি ঈশ্বর বুদ্ধির দ্বারা বিশুদ্ধ ভাব ধারণ করে, এটা বলছেন যে তিনি কোথায় নেই, সব বাসনাতেও তিনিই আছেন, তিনিই পশ্চাতে আছেন। ও বাসনা উঠেছে, এর মধ্যেও ভগবান আছে। বলছে সব বাসনাগুলো তখন বিশুদ্ধ ভাব ধারণ করবে, ঠিক ঠিক ভাবে করলে আমাদের স্বার্থ বুদ্ধি চালাকি বলছে এইগুলো থাকবে না, বাসনা থাকবে না। ঠাকুর বলছে আমার ছোটখাটো বাসনা আছে, এই সের খইচুর খাবেন, তারপর ভক্তের রাজা হবেন, তার কত ধরনের বলছে। তো বলছে বাসনাগুলো তখন বিশুদ্ধ রূপ ধারণ করে, বলছেন বিশুদ্ধ ধারণ করে ঈশ্বর রূপ হয়ে যায়, তখন সেগুলো আর কোনো অনিষ্ট করতে পারে না। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। মানে ভগবান নির্ভর জীবন, ভগবান লাভ করা, ভগবান এই সাধন ভজন এ করলেও যে বাসনা যে সব চট করে একদম শূন্য হয়ে গেলে পাথরের মতো আমরা হয়ে যাই না, বাসনা তো শরীর থাকলে তো থাকেই। বলছে সেইগুলো তখন শুদ্ধ রূপ ধারণ করে, এগুলো ক্ষতি করতে পারে না। তো সেইটা বলছেন যে ঈশ্বর স্বরূপ হয়ে যায় আর কোনো অনিষ্ট করতে পারে না। এইভাবে সর্বত্র ভগবানকে স্থাপন করে কাজ করে যেতে বলছে, কুরবান নেবে কর্মানি। তাহলে কি হবে, এই যে আমরা সংসারে এই জগতে আছি, এই কর্মগুলো আমাকে বন্ধনে ফেলবে না। এই কর্মই তো বন্ধনে ফেলে, এইটাই তো ঝামেলা। এইটাই, আর কেন বন্ধনে ফেলে, আমি আমি করছি, আমি আমি করছি মানে আমি কর্তা, আমি এই কর্মের ফল ভোগ করব, আমি ভোক্তা। তো এই কর্ম করলেই আমি কর্তা আমি ভোক্তা। আর যখন সর্বত্র ভগবানকে স্থাপন করছি, তাহলে সেই আমির পশ্চাতে কে আছে, ভগবানই আছে। আমি আর থাকছে না, আমিটা বিশুদ্ধ রূপ ধারণ করছে, এই হলো সিক্রেট। বিশুদ্ধ রূপ মানে তাহলে এখন যে আমাদের আমি, এইটা কিন্তু বিশুদ্ধ রূপ নয়, এটা অশুদ্ধ আমি। আমি ঠাকুর বলছি না, বিদ্যার আমি, দুই প্রকারের আমি আছে, কাঁচা আমি আর পাকা। তাহলে এই যে ঋষিদের মেথডটা কি, বলছে সর্বত্র ভগবানকে স্থাপন করে তুমি সংসারের কাজ করো। সেই জন্য ঠাকুর বলছে এক হাতে ভগবানকে ধরো, আর এক হাতে সংসার করো, অনাসক্ত হয়ে করো। তাহলে কি হবে, আমিটা শুদ্ধ ভাব ধারণ করবে, সেই আমি তোমাকে বন্ধনে ফেলবে না,
মানে আমি কর্তা আমি ভোক্তা ভাব চলে গিয়ে বিশুদ্ধ ভাব ধারণ করে। যে তাহলে আমি কর্তা নই, ভগবানই কর্তা, তাঁরই জগৎ। আর একটা আছে, আমরা আলোচনা করেছি যে তিনি আমাকে এইখানে এই দায়িত্ব দিয়ে রেখেছেন, তিনি আমাকে দায়িত্ব দেন, আমি সেটা কেয়ারটেকার হিসাবে ভালোভাবে করার চেষ্টা করি। বলছে এইভাবে যদি তুমি করো তাহলে দেখবে সমস্ত কিছু বিশুদ্ধ রূপ ধারণ করবে, তখন সেই কর্ম তোমাকে বন্ধনে ফেলবে না। এখন তারপরে বলছেন এই রহস্যটা যারা জানেনি, বুঝতে পারছেন তো, এই দুটো মন্ত্রতে বলে দিলেন। বলছে এইটা যারা জানেনি তাহাদের কি হবে। ধরুন ভগবানে বিশ্বাস নাই, ভগবানকে সর্বত্র স্থাপন করছি না, আমি কর্তা আমি ভোক্তা। বলছে ভোগও তাহলে, তুমি জ্বালাতে ছটফট করবে, জ্বালাতে ছটফট করবে। বাসনা মানেই কর্তা মানেই ভোক্তা মানেই জ্বালা অবশ্যম্ভাবী, হবেই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তো বলছেন যখন আমরা ওইভাবে করি তখন বলতে সবকিছু নূতন ভাব ধারণ করবে। যারা এই রহস্যটা জানেনি তাদের তাহলে কোন জগতে বাস করতে হবে? অসুরিয়া নামাতে লোকা, বলে অসুরের বাপভূমিতে বাস। অসুর মানে কি? অসুর মানে ইন্দ্রিয়ের জগৎ। বলছে অসুর মানে অন্ধকার, অসুর মানে অজ্ঞান অন্ধকারের জগতে বাস করতে হবে। তার মানে আমরা যদি ভগবানকে বিশ্বাস না করি, ভগবান লাভ না করি, আত্মাতে বিশ্বাস না করি, বলছে তাহলে কি? বলছে অসুরদের জীবন। তাহলে আমার জীবনটা কি? ইন্দ্রিয় নির্ভর জীবন, অজ্ঞানের জীবন, অজ্ঞান অন্ধকারের জীবন, কিচ্ছুটি জানি না। এই খাই দাই একটা পশুবি সমানা, পশুদের মতো একটা জীবন হয়ে যায়। সেইটা বলছেন অন্ধকার, অন্ধকারে আচ্ছাদিত জীবন। অসূর্যা নামতে লোকা, এটা কখন হবে? যারা এই রহস্যটা জানেনি। এ পর্যন্ত তারা না জানা পর্যন্ত আসুরিক জগৎ, আসুরিক জগৎ মানে অজ্ঞান অন্ধকারের জগৎ, মানে এই যে লোক, তার কথা বলছেন যে সেই সব লোক হতে পারে, আর সেই সব জন্ম হতে বলে, সেই সব জন্ম তাদের এইভাবে কাটবে। অদর্শনাত্মক মানে প্রকৃত দর্শন নাই, সেটাকে অদর্শনাত্মক, অর্থাৎ কি অজ্ঞানে আচ্ছাদিত সেই সব জগতে বাস করতে হবে। এবং তাদের বলছেন এইরকম জগতে তারা আত্মঘাতী। আত্মঘাতী কেন বলছেন? বলছে আমরা স্বরূপত আত্মা, দেখুন আমরা জানি বা না জানি, বলছে তুমি জানো বা না জানো তুমি হরির দাস। তাহলে কি? আমরা জানি বা না জানি আমরা ভগবত স্বরূপ, আমরা ব্রহ্ম স্বরূপ, আমরা আত্মা স্বরূপ। আর আত্মার প্রকৃত স্বরূপটা কি? ঋষি বলেছেন, অনুভব সম্পন্ন বলেছেন কি? আমরা আসলে কি? নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, অজর অমর অমৃত স্বরূপ। আমরা এখন এখানে বসে আছি, অ্যাকচুয়ালি আমরা অজর অমর অমৃত স্বরূপ এই মুহূর্তে। কিন্তু আমরা তো আমাদের এই জ্ঞানটা নাই। এখন বলছে তাহলে আত্মার যা, আমরা তো ওই আত্মার প্রকৃত স্বরূপ ওইটাই, কিন্তু ওই আত্মা ওইভাবে বিদ্যমান যে আত্মা, আমরা এখন আত্মা স্বরূপ, তার যে লক্ষণ, কি লক্ষণ? অজরত্ব, অমরত্ব, অর্থাৎ কিনা জীব তো সচ্চিদানন্দ স্বরূপ। ঠাকুর বলছেন কথামৃতে, জীব তো সচ্চিদানন্দ স্বরূপ। হরিশকে বললুম কয়েক ঝোড়ো মাটি পড়ে আছে, বলছেন কয়েক, ভিতরে সোনা আছে, তার কয়েক ঝোড়ো মাটি পড়ে আছে, বলছে ওই মাটিটা ফেললেই সোনা আছে। এই যে এইমাত্র আমাদের বিক্রম ছবি খুব হেজি আসছিল, হেজি আসছিল, দেখুন একদম প্র্যাকটিক্যাল। আমরা মিররের উদাহরণ দিই, এখনই মিররের উদাহরণটা হেজি আসলে আমি দেখতে পাচ্ছি না, পুরো মনে হচ্ছে যেন কুয়াশে ভর্তি হয়ে গেছে, ধুয়ো। ও লেন্সটা পরিষ্কার করে দিলে একদম ঝকঝকে ছিল। সেই রকম দেখুন, আপনারা কিন্তু ঝকঝকেই ছিলেন, আমি কিন্তু দেখতে পাচ্ছিলাম না, এই ক্যামেরার লেন্সটার ধরুন। সেই রকম এই লেন্স হলো আমাদের মনটা। বলছে সেটা, বলছেন এই মনটা অশুদ্ধ হয়ে যাওয়ার জন্য প্রকৃতপক্ষে আমরা আত্মা স্বরূপ। কিরকম আত্মা? অজর অমর অমৃত স্বরূপ আত্মা, আর জন্ম নাই মৃত্যু নাই, আমি আনন্দ স্বরূপ। আমরা আনন্দের একটা খনি নিয়ে বসে আছি, সেইটা ওই জানি না, কিন্তু আছে। কয়েক ঝোড়ো মাটি পড়ে আছে, ওই ময়লা পড়ে আছে। হরিশকে বললুম কয়েক ঝোড়ো মাটি পড়ে আছে বই তো নয়, এইটা সরিয়ে দিলেই হবে। তো তার কথা বলছেন যে সেই লক্ষণগুলো এখন প্রকাশ পাচ্ছে না, লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে না, যে আমরা আনন্দ স্বরূপ, সেইগুলি তার কাছে হতো, কার কাছে? যারা এই রহস্যটা জানেনি,
আমাদের কাছে যেন হত হয়ে গেছে। হত হয়ে গেছে মানে নাই, এক্সিস্টেন্স নাই, অজর অমরত্বের এক্সিস্টেন্স নাই। তাহলে ওইগুলোর প্রকাশ নেই, সেই জন্য বলছি আত্মহত্যাকারী। তার মানে আত্মার যা প্রকৃত স্বরূপ সেটাকে যেন আমি হত্যা করে ফেলেছি। বুঝতে পেরেছেন তো? আত্মার প্রকৃত স্বরূপটা সেই জন্য একে চ আত্মহন জানাহা, আসুরি জানাম, এই রহস্যটা যারা জানে, মানে ঋষি বলতে চাইছে, তুমি এই রহস্যটা জানো, এর জন্য চেষ্টা করো। এই মনুষ্য জীবন আমরা এই রহস্যটা জানার জন্যই পেয়েছি। সেইটা বাদ দিয়ে আগডুম বাগডুম অনেকগুলো জিনিসে আমাদের সময় চলে যাচ্ছে। বুঝতে পারছেন তো? প্রচুর জিনিসে আমরা এত টাইম অ্যান্ড এনার্জি দিচ্ছি, এই আর চলে যাচ্ছে, আসল উদ্দেশ্য হারিয়ে যাচ্ছে। তো এই জন্য ঋষি বলছে, দেখো, আসল উদ্দেশ্যটা হারিও না, তাহলে কিন্তু তোমাকে এই অসুরদের বাসভূমি অর্থাৎ অজ্ঞান অন্ধকারের বাসভূমিতে বাস করতে হবে। আর সেটা যেন আত্মহত্যা করা, অর্থাৎ তুমি আত্মস্বরূপ হয়েও তুমি আত্মার প্রকৃত স্বরূপটা জানলে না। অথচ এই মনুষ্য জীবনে সেইটা জানা, সেইটা উপলব্ধি করার যে গ্রেট অপরচুনিটি মনুষ্য মনুষ্য জীবন, সেইটা সেইটা ঋষি আমাদের জন্য গালি দিয়ে রিমাইন্ড করাচ্ছে। এইগুলো ঋষি একটু কড়া কথা বলেছেন, বুঝতে পেরেছেন? কড়া না কথা না বললে আমাদের জন্য সম্বিত ফিরে না। বলে করছোটা কি তুমি, করছোটা কি? মনুষ্য জীবন পেয়েছো, তোমার লজ্জা করে না? তুমি এইরকম একটা পশুর মতো জীবন যাপন করছো। তুমি আত্মস্বরূপ হয়েও এইটা জানার জন্য তুমি এই মনুষ্য জীবন পেয়েছো, তুমি চেষ্টা কেন করছো না? আপ্রাণ চেষ্টা করো, খেতে শুতে উঠতে বসতে, এইটা কি জানো? এই জন্য তো মনুষ্য জীবন পেয়েছো। তুমি অনেক পশু জীবন থেকে অতিক্রম করে এই মনুষ্য জীবন পেয়েছো, এইটা তো জানার জন্য পেয়েছো, ভুলে যেও না। তাহলে কিন্তু ওই রকম আত্মহন জানা হবে, এটা কি ভালো হবে? ইট ইজ বিলো ইউর ডিগনিটি। তোমার এটা মোটেও শোভা পায় না, মোটেও শোভা পায় না। তুমি জানো, তুমি চেষ্টা করো, পারবে বই কি, নিশ্চয়ই পারবে। ঠাকুরের কোনো নেগেটিভ বলে আমাদের কি হবে, সংসারীদের কি উপায় হবে? বলে হবে বই কি। তবে ওই যে বললু, ওই যে বললু, ঠাকুর মা স্বামীজি সবসময় পজিটিভ। হ্যাঁ, সংসারীদের হবে না, পারবে না, তোমরা নেবা খাবা, কিছু না, হবে বই কি, নিশ্চয়ই হবে। তবে ওই যে বললু, কিভাবে থাকতে হবে, ওইভাবে চেষ্টা করো, চেষ্টা করো। তো এইটার কথা স্বামীজি এরপরে বলছেন। স্বামীজি এইটা এইটা বলে তাহলে কি দাঁড়াচ্ছে, এরা হলো আত্মঘাতী, মানে তুমি আত্মঘাতী, তার মানে পজিটিভ দিক ব্যাখ্যা কি, বলছে তুমি আত্মঘাতী হয়েও না, এইটা বলছে। বুঝতে পারছেন তো? এটার পজিটিভটা কি হবে, হে মানব, তুমি কেন কেন আত্মঘাতী হতে যাবে? তুমি তো আত্মা স্বরূপ, তুমি ভালো, তুমি আত্মা স্বরূপ, তুমি কেন আত্মঘাতী হবে? শুধু শুধু কেন আত্মঘাতী হবে? তাহলে তো আত্মাকে তো আসলে নাশ করা যায় না, মানে ওই অজ্ঞান অন্ধকারের জন্য, অজ্ঞান অন্ধকারের জন্য সেটা তোমার কাছে যেন তারা হিংসা করছে, আত্মাকে হিংসা করে। আমি যেন আপনাদের ছবি, ভালো ছবিগুলোকে হিংসা করছি। কিভাবে? লেন্সটা দিয়ে দেখা যাচ্ছে না। এইরকম মনটা হলো লেন্স, মনের লেন্সটাতে এই পরিষ্কার করতে হবে। আমাদের এই ক্লাস, কর্মযোগ, দান ধ্যান, ভালো কথা শোনা, শ্রবণ করা, জপধ্যান করা, তীর্থ দর্শন, নিজেদের মধ্যে স্ট্রাগল করা, এটা ওই মন রূপ লেন্সটাকে আমরা ঘষা মাজা করার চেষ্টা করছি। এইগুলো স্বামীজি আসবেন পরে। স্বামীজি বলছেন, দেখুন 100 পেজ নাম্বার 170 ইংলিশ, উই আর ডাইং অফ থার্স্ট sitting on the banks of the mightiest river. We are dying of hunger sitting near heaps of food. Here is the blissful universe. Yet we do not find it. We are in it all the time and we are always mistaking it. এই দেখুন কি পজিটিভ আইডিয়া স্বামীজি দিচ্ছেন। স্বামীজি এত পজিটিভ আইডিয়া দিচ্ছেন, বলছে বেদান্ত কি বলছে, বলছে আমরা বিশাল স্রোতস্বতী নদীর তীরে বসে তৃষ্ণায় ভুগছি। বুঝতে পারছেন? একটা এত সুন্দর জল যাচ্ছে, আর তার বলছে তীরে বসে আমি বলছি জল তেষ্টাতে বুক চাপড়াচ্ছি, তৃষ্ণায় মরছি। আরে আরেকটা উদাহরণ দিচ্ছে, রাশিকৃত খাদ্যের সম্মুখে বসে আমরা ক্ষুধায়, খুব প্রচন্ড খিদে পেয়েছে আর সামনে প্রচন্ড খাবার। বুঝতে পেরেছেন? আমি ভাবছি আমার খিদে পেয়েছে, খেতে পাচ্ছি না, খাবার কোথায়, চিৎকার চেঁচামেচি করছি, আমাকে খাবার দাও, খাবার দাও। বলছি তোমার সামনেই তো খাবার, হিপ হপ কত ধরনের খাদ্য একদম একের পরে বুফে সিস্টেমে দেওয়া আছে।
বলছে অন্ধকার হওয়ার জন্য দেখতে পাচ্ছি না খাবারটা। বলছে রাশিকৃত খাবারের পাশে বসে আছি, এইখানেই আনন্দময় জগৎ রয়েছে, আমরা খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, হাতড়াচ্ছি, আমরা এটার মধ্যেই রয়েছি। ইহা সর্বদা আমাদের চতুর্দিকে রয়েছে, কিন্তু আমরা সর্বদাই একে অন্য কিছু বলে ভুল করছি। এইরকম একটা আনন্দের খনি, অনন্ত আনন্দের খনি আমাদের সঙ্গে সব সময় আছে। বলছেন আপনি, আমরা ক্লাস শুনছি, আমরা শ্রবণ করছি স্বামীজির জ্ঞান যোগ, বলে তুমি আনন্দের খনি নিয়ে জ্ঞান যোগ শ্রবণ করছো, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব, বলছে তুমি আনন্দের খনি নিয়ে তুমি হেঁটে যাচ্ছ, তুমি বাসে উঠছো, আনন্দের খনি নিয়ে বাসে উঠছো, আনন্দের খনি নিয়ে তুমি সাইকেল চালাচ্ছ, তুমি ফ্যাক্টরিতে কাজ করছো, তুমি অফিসে কাজ করছো, তুমি বাড়িতে গিয়ে তরকারি রান্না করছো, তুমি কুটনো করছো, তুমি আনন্দের খনি নিয়ে বই পড়ছো, তোমার চিন্তা বা আনন্দের খনি নিয়েই তুমি করছো। বলছে আমরা এর মধ্যে রয়েছি, এইখানেই আনন্দময় জগৎ আছে। বলছে আনন্দ কি বিদ্যমান যে আত্মা, সে তো সচ্চিদানন্দ স্বরূপ। বলছে এইটা নিয়েই কিন্তু আমরা সব সময়তে আছি, কি পজিটিভ আইডিয়া, মানে আমাদের সঙ্গে আছে, এইটা বলছে আছে। তাহলে সেইটা যদি থাকে ভেবে দেখুন, আমরা কি আনন্দ চাই, সংসারের দুঃখ জ্বালা কষ্ট কে সবাই দূর করতে চাইছি, আমরা সদা সর্বদা আনন্দ চাইছি, খুঁজছি এখানে সেখানে, যাচ্ছি বইয়ে টেবিলে, এই খাদ্যের মধ্যে, দৃশ্যেতে। বলছে তোমার আনন্দের খনি তোমার মধ্যে আছে, তোমার স্বরূপে এইরকম সচ্চিদানন্দ স্বরূপ, তুমি অজর অমর অমৃত স্বরূপ। এইটার কথা বলছেন। বলছেন যে বিভিন্ন ধর্ম কি করছে, এই ধর্ম আমাদের এই আনন্দময় জগৎ দেখিয়ে দিতে অগ্রসর। এই দেখুন, বেদান্ত বলুন অন্য ধর্ম প্রমাণ করবেন স্বামীজি যে কি করছে। পেজ নাম্বার 170-তে আছে ইংলিশে, দি লঙ্গিং ফর দিস ব্লিসফুল ইউনিভার্স ইজ ইজ ইন অল হার্টস। বলছে আমাদের প্রত্যেকের হৃদয়ে এই আনন্দময় জগতের অন্বেষণ করে চলেছে। দেখুন কিভাবে সমস্ত মানব জাতির একটা উদ্দেশ্য স্বামীজি এক লাইনে ব্যাখ্যা করছেন। বুঝতে পারছেন? আমরা আমরা যাই করি না কেন, কয়েকজনে আমরা এখন এই ক্লাস করছি, পৃথিবীর কত কোটি লোক, ভারতবর্ষে কত কোটি লোক, কজনই আর আমরা এখন জ্ঞান যোগ বা এই ধর্মের কথা শুনছি। বলছে প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা আকুতি, কি আকুতি, এই আনন্দময় জগতের। ধরুন এই এত মারামারি হচ্ছে, যুদ্ধ হচ্ছে, ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের, ওইদিকে ইরান, ইরান, ইসরায়েল, আমেরিকা, একের পরে এক হম্বি তম্বি করছে। কেন বলুন তো? প্রত্যেককে যদি ইন্ডিভিজুয়ালি দেখেন, সবাই সেই আনন্দময় জগৎ চায়। এইরকম বলছি, বেদান্ত বলছে, বলছে তোমরা কি চাইছো? বলছে আমরা প্রত্যেকের হৃদয়ের মধ্যে এইরকম একটা আনন্দময় জগতের জন্য আমরা অন্বেষণ করে বেড়াচ্ছি। আমরা ভাবছি যুদ্ধে জিতলে আনন্দ পাবো, আমার আমচান অনুষ্ঠানে আনন্দ পাবো, আমার বেশি খাবার হলে আনন্দ পাবো, বিল্ডিং এয়ার কন্ডিশন হলে আনন্দ পাবো, তিনটে গাড়ি হলে আনন্দ পাবো। তাহলে আমরা চাই এইরকম একটা আনন্দময় জগতের একদম সন্ধান করে বেড়াচ্ছি জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। বুঝতে পারছেন? এই একটা আনন্দময় জগৎ এক বলছে ধর্ম এই আনন্দময় জগতের অনুসন্ধান দিচ্ছে। কি সুন্দর বলছে যে ধর্মের উদ্দেশ্যটা, ইট ইজ দ্য ওয়ান গোল অফ রিলিজিয়ান। সমস্ত বলছে সমস্ত ধর্মের, অ্যান্ড দি আইডিয়াল ইজ এক্সপ্রেসড ইন ভেরিয়াস ল্যাঙ্গুয়েজ ইন ডিফারেন্ট রিলিজিয়ান। দেখুন কি সুন্দর, বলছে সকল হৃদয়ে এই আনন্দময় জগতের অন্বেষণ করছে, সকল জাতি, সকল জাতি এর অন্বেষণ করছে। আর এটাই হলো ধর্মের একমাত্র লক্ষ্য। দেখুন কি একটা ইউনিভার্সাল আইডিয়া, সমস্ত ধর্মের লক্ষ্য কি, এই এই জগতের অনুসন্ধান। শুধু যে বেদান্ত, শুধু শ্রী ঠাকুর মা স্বামীজি বলছেন না, উপনিষদ বলছে সমস্ত ধর্মের লক্ষ্য এই আনন্দময় জগতের অনুসন্ধান, একমাত্র লক্ষ্য। আর এই আদর্শ শুধু বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়েছে, বুঝতে পারছেন? বিভিন্ন ভাষাতে প্রকাশিত। বিভিন্ন ধর্মের মধ্যে যে এই পার্থক্য, দেখুন হিন্দু ধর্মের মধ্যে আমাদের কত সম্প্রদায়, ওই শাক্ত, শৈব, গারোপত্য, এই গণপতি, তারপরে এই বৈষ্ণব, তারপর বৈষ্ণব সম্প্রদায়ের 5টা ভাব,
তো এই বেদান্তের মধ্যে আবার দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত, কত সম্প্রদায় ভারতবর্ষে সনাতন ধর্মের মধ্যে। তারপর হিন্দু, মুসলিম, জুস। বলছে কিন্তু কি ইউনিভার্সাল আইডিয়া, বলছেন যে বিভিন্ন, বলছেন এই একই আদর্শ বিভিন্ন ভাবে প্রকাশিত। সামান্য যে আমরা মতভেদ দেখতে পাচ্ছি সেটা বলছে ভাষা, ভাষার বিভিন্নতা মাত্র, বাস্তবিক কিছু নাই। প্রকৃতপক্ষে ওই এক আনন্দময় জগতের অনুসন্ধান সব ধর্ম করছে। এবং বলছে প্রত্যেক মানুষের অনুসন্ধান করছে। শুধু যে সমস্ত ধর্ম এটা দেখাচ্ছে তা নয়, বলছে তুমি, আমি, প্রত্যেক মানুষ এই অনুসন্ধান করে বেড়াচ্ছে। তো একজন একজন একটি ভাব একরূপে প্রকাশ করছে, আর একজন অন্য ভাবে, অন্য ভাষাতে প্রকাশ করছে, অন্য ভাষাতে প্রকাশ করছে। আর কেউ কেউ হয়তো নিজের সুখ্যাতি লাভের আশা তারা সবকিছু নিজের মনের মতো করতে চায়। এর ওই প্যারাগ্রাফে আছে, বাংলা বইয়ের 157 পৃষ্ঠাতে প্রথম প্যারাগ্রাফে বলছেন, কেউ সুখ্যাতি লাভের আশায় বলছেন যে তারা সবকিছু যেন নিজের মনের মতো করতে চায় এবং বলে এ আমার মৌলিক মত, এ আমার মৌলিক মত। বেদান্তই যে একমাত্র সত্যকে আবিষ্কার করেছে আমি বলছেন না, বলছে সমস্ত ধর্মতেই এই একই সত্য আবিষ্কার করছে, সব শিয়ালের এক রাত। বলছেন কি, কেউ কেউ বলে না এটা আমাদের মৌলিক মত। তো এইটা যখন আমরা বলি তখন এই ডগমাটিজম এসে যায়। বলছি এ থেকে আমাদের জীবনে দ্বন্দ্ব ও সংগ্রামের উৎপত্তি। উৎপত্তি কি সুন্দর বলছেন যে এই আনন্দময় জগৎ আছে। বলছে আমরা রাশিকৃত খাবারের সামনে বসে আছি। বলছে চোখ খুলে দেখো, দেখো, খাও, হ্যাঁ খাও, এটার কথা বলছে। ঠাকুর বলছেন আমি ভাত বেড়ে রেখেছি, তোরা বসে পড়, আগুন জ্বালিয়েছি, তোরা শুধু আগুন পোয়া। দেখো এক কথা বলছে না, বলছে ভাত বাড়া আছে, খা। বলছে এখন কেউ কেউ, না না আমি খাবো না, হাত দুটো কাজে লাগাবে না, খাইয়ে দিতে হবে। বলছে খাইয়ে দিতে হবে। বলছে ভাত বাড়া আছে, বলছে সব তোদের জন্য করে রেখেছি, কি তোর মনের মনের ভাব সব করে রেখেছি আমি। আমি 16 টাং করেছি, তোরা 1 টাং কর, তাহলেই হবে। তো 157 পৃষ্ঠার দ্বিতীয় অনুচ্ছেদ এইবার আসছে। এটা তো খুব ভালো কথা স্বামীজি বললেন, মন্ত্র 1 2 3। এখন একটা আমাদের মনের মতো কথা বলছি। বলছি এ তো বেশ, যেন ঋষি যেন উত্তর দিচ্ছেন। স্বামীজি বলছে এ তো খুব সুন্দর কথা। স্বামীজিকেও যদি জিজ্ঞেস করি, আপনি তো খুব সুন্দর করে বললেন ঋষিদের কথা, ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্যাং জগতা, এক ভগবানই আছে, ভগবানের দ্বারা আচ্ছাদন করো, ভগবান দ্বারা আচ্ছাদন করতে হবে না, আচ্ছাদিত হয়ে আছে, ভগবান সর্বত্র আছে এবং তিনি আনন্দ স্বরূপ। তুমি যদি উম, এই আহ, এটা চাও তাহলে অনাসক্ত ভাবে করো, তাহলে দেখতে পাবে সব সর্বত্র ভগবান তোমার তোমার এই নূতন অলংকারে, তোমার স্ত্রীতে, তোমার স্বামীতে, তোমার পুত্রতে, তোমার খাবারে, তোমার বাড়িতে, তোমার গাড়িতে, সর্বত্র ভগবান। আমরা সেটা জানি না। বলছে সেইটাকে তুমি ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগত, জগতের যা কিছু আছে তেনা ত্যক্তেনা ভুঞ্জিতা। ত্যক্তেনা স্বামীজি বলছেন তুমি শুধু ভুল দৃষ্টিতে দেখছো, ত্যক্তেনা বলছেন শুধু সর্বত্রই ব্রহ্ম দৃষ্টি করো। আমরা আর একটা অর্থ করছি, তুমি যদি নিরাসক্ত ভাবে এইভাবে করো তাহলে তোমার দৃষ্টিটা খুলে যাবে। দেখতেন ওরা সেইভাবে করেছে। তো বাহ, এখন বলছি সর্বত্র ভগবান, কিন্তু একটা বড় বাট, কিন্তু এখন এই কিন্তুটা মানে আমাদের সবারই মনে কিন্তু এই একটা কিন্তু। বাহ, এটা তো খুব সুন্দর কথা। কিন্তু মহারাজ এই রুম থেকে বেরোলেই তো যত রাজ্যের চিন্তা, সংসারের চিন্তা, যত ঝামেলা, যত আমাদের পুরনো সংস্কার আমাকে একদম যেন বাঘের মতো আক্রমণ করছে। এ বেদান্ত থিওরি সব একদম লোপা। এই প্রশ্নটা স্বামীজি তুলছেন, বুঝতে পারছেন? এরা জানে, এই প্রবলেম গুলো ভালোভাবে জানে। এইটা এখন বলছেন এ সম্বন্ধে নানা তর্ক সন্দেহ উঠছে, যা বলা হলো, মানে তা যা কিছু স্বামীজি বলছেন তা মুখে বলা তো খুব সহজ, বেশ,
স্বামীজি বলছেন, ঋষিরা বলছে বলছে মুখে বলা তো খুব সহজ। স্বামীজি কি বলছে? বলছে ছোটবেলা থেকেই আমি শুনে আসছি আর ধর্মের উপদেশ শুনছি। ছোটবেলা থেকে আমি ধর্মের উপদেশ শুনছি যে সর্বত্র ভগবত বুদ্ধি করো, সর্বত্র কি ব্রহ্ম বুদ্ধি করো, সব ব্রহ্মময়, সব ব্রহ্মময় দেখো, তবেই ঠিক, যদি সব ব্রহ্মময় দেখি তবে কি হবে? তবে ঠিক ঠিক তুমি সংসারকে সম্ভব করতে পারবে। ওই যে বললো না, আমরা আগে আলোচনা করেছি মনে আছে, যে ঠিক ঠিক জগৎকে উপভোগ কে করবে? ওই যে উদাহরণ দিলেন একটা ছবির, যে কেনে, যে বেচে, কেউ এই ঠিক ঠিক ভাবে ছবিটা উপভোগ করতে পারে না। একজন থার্ড পার্সন, উইটনেস অ্যাটিটিউড মনে আছে কিনা? থার্ড পার্সন সে কিন্তু ছবিটা এপ্রিসিয়েট করতে পারছে। বলছে জগৎকে তুমি ঠিক ঠিক ভাবে উপভোগ করতে কখন পারবে? বলছেন যখন সর্বত্র এই ব্রহ্মবুদ্ধি করবে। যে বলছে আমি ছোটবেলা থেকেই এই উপদেশ শুনে আসছি যে সর্বব্রহ্মময় দেখবে, তখন এই সংসার ঠিক ঠিক ভাবে সম্ভোগ করতে পারবে। যেমন ঠাকুর বলেছেন, আমি কি সংসার করতে নিষেধ করছি? আমি তো বলছি ভগবান ভগবান লাভ করুক, তারপরে সংসার করুক। তখন আপনি বলবেন আরে ভগবান লাভ হয়ে গেল তো হয়েই গেল, তাহলে আর সংসার থাকবে নাকি? সংসার তো পক্কা হয়ে যাবে। তাহলে ঠাকুর বলছেন, এই ঠাকুরকে আবার ঠুকছে একজন ব্রাহ্মণ, বলে উনি এইরকম বলছেন, বলছে তোমাদের ত্যাগ করার কি দরকার, তোমরা এও করো ও করো। বলছে উনি তারপর কুটুস করে কামড়াবেন, কুটুস করে কামড়াবেন। বলে না না, আমি কুটুস করে কেন কামড়াবো? বলে, তোমরা দুই করো। তো কুটুস করে, তো এটার কথা বলছেন যে আমরা ছোটবেলা থেকে এটা শুনে আসছি যে তাহলে তাহলে ভগবানকে জেনে ঠিক ঠিক ভাবে এই সংসারকে উপভোগ করা যায়। এখন আমি, স্বামীজি বলছেন ছোটবেলা থেকে এই উপদেশ পাচ্ছি, কিন্তু সংসারের ক্ষেত্রে নেমে কয়েকটি যখন ধাক্কা খাই, তখন ব্রহ্মবুদ্ধি সব চলে যায়। বুঝতে পারছেন? ব্রহ্ম, ওই যেমন হরি মহারাজ বললো না, যখন কলকাতায় মহাশয় যখন কলকাতায় ফিরে যায়, তখন আর এইরকম উদ্দীপনা এসে থাকে না। আমাদের এই ঠাকুর স্বামীর কথা, উৎসাহ কথা শুনলে ভাল লাগে কিনা? খুব ভাল লাগে। বাহ, এ তাহলে হবে। যেই এখান থেকে বেরোই, তারপরে এই জন্য ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। হরি মহারাজ বলছেন, তো তাহলে বলছে আমরা যখন সংসারে নেমে কয়েকটা ধাক্কা খাই, তখন ব্রহ্মবুদ্ধি উড়ে যায়। তখন স্বামী উদাহরণ দ্বারা বোঝাচ্ছে, এই দেখুন স্বামীজি কি বলছেন। বলছে আমি রাস্তায় এই ভাবতে ভাবতে চলেছি, আপনি এখান থেকে বেরিয়ে ভাবতে ভাবতে আপনি চলেছেন, প্রত্যেক। স্বামীজি বলছে আমি এই চিন্তা করতে করতে রাস্তায় ভাবতে ভাবতে চলছি কি, সব মানুষে ঈশ্বর বিরাজমান, প্রত্যেকের মধ্যে ঈশ্বর, প্রত্যেকের মধ্যে মা শারদা আছেন, আপনি অ্যাপ্লাই করছেন, শারদা আছেন অ্যাপ্লাই করছেন। তো এখন একটা লোকে বলছে, এইটা স্বামীজি বলছে একজন বলবান লোক এসে আমায় একটা প্রচন্ড ভাবে ধাক্কা দিয়েছে, ধাক্কা দিল, বলছে অমনি চিৎপাত হয়ে পড়ে গেল। আমি বলছি ধাক্কা দেওয়াতে হয়েছে কি, চিৎপাত হয়ে পড়ে গেল, চটপট উঠে পড়লাম, বুঝছেন? বলে চটপট বাড়া দেখাচ্ছি, আমি চটপট উঠে পড়লাম মাথায়, বলছে পরপর রিয়াকশন গুলো বলছেন স্বামী। উঠে ধাক্কা দিয়েছে, উঠে বললাম চটপট, বলছে মাথায় রক্ত চলে গেছে, রক্ত চললাম মুষ্টিবদ্ধ, হাত একদম খুশি তৈরি, মুষ্টিবদ্ধ হলো। আর হওয়ার পরে বিচার বুদ্ধি হারিয়ে গেল। বুঝতে পারছেন কিনা? বিচার বুদ্ধি হারিয়ে গেল, একেবারে আমি উন্মত্ত, উন্মত্ত হয়ে উঠলাম, স্মৃতি ভ্রংশ হলো। আর ওই ব্যক্তির মধ্যে ঈশ্বর ব্রহ্ম সব, শারদাম্মা, শ্রী রামকৃষ্ণ সব চলে গেছে। ঈশ্বর না দেখে আমি শয়তান দেখতে শুরু করেছি। বুঝতে পারছেন কিনা? এই আমাদের মনের কথা বলছে কিনা? বলছে একদম শয়তান দেখলাম, বলছে এই তো শয়তান দেখতে শুরু করেছে। তো শয়তান দেখতে শুরু করেছি, এখন গীতাতে চলে যেতে হবে। ওই যে গীতাতে আছে না, ধ্যায়ত বিষয়ান সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাত সঞ্জায়তে কাম, কামাত ক্রোধ অভিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ। ওই যে ক্রোধ এসে গেল, দেখুন
ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্র, শ্রীবংশাত হয়ে গেল। ক্রোধ হয়েছে আপনার সঙ্গে, ধরুন আরেকজনের ঝগড়াঝাটি হয়েছে, সে বয়স্ক মানুষ, তার সঙ্গে আপনি সম্মান দিয়ে কথা বলেন, যেই আপনার ক্রোধ হলো, আপনার ক্রোধাৎ ভবতি সম্মোহাৎ স্মৃতি ভ্রমা, ঝগড়ার সময় সম্মান দিতে হবে, আপনি ভুলে গিয়ে তুই তাকারি করতে শুরু করে দিলেন, বুঝতে পারছেন কিনা? স্মৃতি ভ্রংশ হয়ে গেল। স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। তো স্বামীজি বলছেন এই সংসারের ধাক্কা খেয়ে এই পর পর আমাদের যেন ব্রহ্মবুদ্ধি ঈশ্বর বুদ্ধি চলে যাচ্ছে। বলছেন সমস্ত ধর্ম শেখাচ্ছে, কি শেখাচ্ছে? সবার মধ্যে ভগবানকে দেখো, সর্ববস্তুতে, সর্বপ্রাণীর ভিতর, সর্বত্র ঈশ্বর দর্শন করো। ভগবান, মুসলমান ধর্ম তাই বলছে, বুঝতে পারছি না? সব ধর্ম ও আসল ঠিক আছে, বলছেন ঈশ্বর দর্শন করো। নিউ টেস্টামেন্ট বলছেন যীশু খ্রিস্ট এই বিষয়ে স্পষ্ট উপদেশ দিয়েছেন। বলছে এই সব উপদেশ আমরা পড়েছি, ধর্ম পুস্তক পড়লেই কিন্তু, বলছে এই সব উপদেশ আমরা পড়েছি, কিন্তু কাজের বেলাতে আমাদের অসুবিধা শুরু হয়ে গেছে। অসুবিধা, প্র্যাকটিক্যাল অসুবিধা আসছে। এখন স্বামীজি এইটা গল্প দিয়ে বোঝাচ্ছেন, এ তো বললো, বলে আমাদের এইরকম মাথায় রক্ত চড়ে যায়, আর আমরা শয়তান দেখতে শুরু করি, এইরকম হয়। এখন একটা সুন্দর গল্প বলেছেন স্বামীজি, খুব সুন্দর গল্প। সুন্দর গল্পটা কি দেখুন, এই ঈশপের গল্প। এই ঈশপের গল্প কিন্তু এই ভারতবর্ষ থেকে নেওয়া। ঈশপস, হ্যাঁ, ঈশপস ফ্যাবেল, ওই যে আমাদের এই গল্পগুলো আছে নীতিকথার, সেখান থেকেই নেওয়া। তো ঈশপের গল্প বলছেন কি, একটা সুন্দর বড় হরিণ, হরিণ, সুন্দর হরিণ, তার এত সুন্দর তার শিং, একদম সুন্দর দেখতে, শরীর তো দেখতে সুন্দর হয় তো। বলছে ও একটা হ্রদের পাশে নিজের প্রতিবিম্ব দেখে, এইরকম প্রতিবিম্ব দেখে তার ছোট্ট শাবক, শাবককে বলছে দেখো, কি বলছে, দেখ আমি কিরকম বলবান, একদম বলবান, আমার মাথার এই সিংহ হর্ন দেখো, হর্ন দেখো কেমন চমৎকার, আর আমি বলবান, অঙ্গ প্রত্যঙ্গ দেখো আমার কিরকম দৃঢ় মাংস পেশি, মাংসলো, আর আমি কত দৌড়তে পারি, খুব এইরকম বাচ্চার তার বাচ্চাটাকে বলছে, বুঝতে পারছেন তো? তখন কি হলো, এই কথা যখন বলছেন, তখন দূরে একটা কুকুরের ডাক, বড় বন্য কুকুরের ডাক, একদম ধু করে উঠে, এই না শব্দ শোনা, পই পই করে ও শিং গুটিয়ে দৌড়চ্ছে, হেভি দৌড়। বলছে যাই শোনা, দ্রুত পদে পলায়ন, অনেক দূরে দৌড়ে হাঁপিয়ে হাঁপিয়ে দৌড়ে গিয়ে, হাঁপাতে হাঁপাতে তার শাবকটাও পিছনে পিছনে দৌড়াচ্ছে, মায়ের কাছে যাবে, বুঝতে পারছেন কিনা? মায়ের পিছনের সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে, দৌড়ে গিয়ে তোলো, এখন বলছে মা, মা কোথায় তুমি, এত দৌড়চ্ছ কেন, এত দৌড়চ্ছ? শাবক ডাকছে পিছন থেকে, মাকে ডাকছে, বলে তুমি তো এইমাত্রই বললে এত তুমি বলবান, একদম কি সুন্দর তোমার মাংসালো পেশি, শক্তিশালী বলবান, কিন্তু এত দৌড়চ্ছ কেন, তুমি খুব বলবান, কুকুরিটাকে এত কেন পালাচ্ছ? বলছে ওর মা, বলছে হ্যাঁ ঠিকই তাই তো, কিন্তু কুকুর ডাকলেই আমার কোনো জ্ঞান থাকে না, ও সব এই বলবান টলবান কোথায় সব উহু করে সব চলে যায়। স্বামীজি বলছে আমরা সারা জীবন এইরকম করছি, বুঝতে পারছেন কিনা? কুকুর ডাকলেই বলছে ওই সবার, একদম একদম, বলছে আমরা সারা জীবন, এই না, এটা ইংরেজিতে, ইংরেজিতে স্বামীজি দেখুন, সাস ইজ দ্য কেস উইথ আস, ইংরেজিটা অরিজিনালটা একটু দেখতে হবে, স্বামীজির ল্যাঙ্গুয়েজটা, সাস ইজ দ্য কেস উইথ আস, উই থিঙ্ক হাইলি অফ হিউম্যানিটি। বাহ, এই তো একদম মনুষ্য, এই তো হাইলি অফ হিউম্যানিটি, মানুষ মানে ভগবত স্বরূপ, ব্রহ্ম স্বরূপ, হাইলি অফ হিউম্যান, উই ফিল আওয়ার সেলফ স্ট্রং। একদম স্বামীজির জ্ঞান যোগ করে আমি
তিন কালে আর নেই, এই মাত্রই আমি ব্রহ্মস্বরূপ, আমার আর কিচ্ছু নাই। উই ফিল সো মাচ আওয়ার স্ট্রং, ভ্যালিয়েন্ট, উই মেক গ্র্যান্ড রিজলভ, এবং খুব আজকে থেকে একদম খুব রিজলভ করে সর্বত্র আর কোনো ওই একে বললো না হলধারী, বলছে ওরে আমি বুঝে নিয়েছি এইবার, তো তুই নিশ্চয়ই তুই ভগবানের কিছু একটা। যেই ওই অধ্যাত্ম রামায়ণ নিয়ে বসতো আর নস্যি নিয়ে যেই ওইসব করতো না, সব বলছে এইগুলো সব আমার অনুভব হয়। বলে, ধুর, ধ্যাৎ, এটা কি, তুই কোথাকার এই একটা ছেলে, বলে এই মাত্র বললেন আপনি বই এসব এত সুন্দর লীলা প্রসঙ্গে এত সুন্দর শারদানন্দজি সব আলোচনা করেছেন, বলছে সব যখন অধ্যাত্ম রামায়ণ পরে সব উড়ে যাচ্ছে। তো এইরকম বলছে, বাট হোয়েন দি ডগস, ওই যে কুকুর ডাকে, ডগস অফ ট্রায়াল, এই জীবনে যখন এইরকম প্রকৃতি আমাদের ধাক্কা দিচ্ছে, দি ট্রায়ালস, দি ডগস অফ ট্রায়ালস অ্যান্ড টেম্পটেশন, টেম্পটেশন কি, বার, কুকুরে ডাকে, ঘেউ ঘেউ করে, টেম্পটেশন আমাদের সামনে এরকম কুকুরে টেম্পটেশন করছে, এই যে একের পরে টেম্পটেশন, কত টেম্পটেশন, একদম এত টেম্পটেশন, উই আর লাইক দ্য স্ট্যাগ ইন দ্য ফ্যাবল, ওই ঈশপের গল্প, স্ট্যাগ মানে হরিণ, স্ট্যাগ ইন দ্য অবসিবল, ওই দেখুন ওই ওখানটাই আছে ইংরেজি বইয়ে, খুঁজে পেয়েছেন কিনা, পেজ নাম্বার 172, 172 প্যারাগ্রাফের মাঝ বরাবর আছে, সাস ইজ দ্য কেস উইথ আস, 172 ফার্স্ট প্যারাগ্রাফ ইন দ্য মিডল, সাস ইজ দ্য কেস উইথ আস, বলছেন বাট when the dogs, কুকুর ডাকে অফ ট্রায়াল, ট্রায়াল এন্ড টেম্পটেশন, আমরাও সারা জীবনে এইরূপ করছি, সারা জীবন এইরূপ করছি আমরা, দুর্বল মনুষ্য জাতি সম্বন্ধে কত উচ্চ আশা পোষণ করি, কিন্তু কুকুর ডাকলেই হরিণের মতো পালিয়ে যায়, হরিণের মতো পালিয়ে যায়, বিপদ এলে প্রতিকূল অবস্থায় আমাদের সমস্ত থিওরি চলে যায়, বলছে প্রতিকূল অবস্থায় পড়ে আমাদের সব থিওরি চলে যায় প্রতিকূল অবস্থায় পড়ে। তাই যদি হয়, বলছে এইটাই যদি হয়, বাহ, বোঝা গেল সংসারের দুঃখ কষ্টে জ্বালাতে প্রতিকূল অবস্থায় পড়ে এইরকম, বলছে প্রতিকূল অবস্থায় পড়ে আমাদের সব থিওরি যায়, বলছে তাই যদি হয় তাহলে এসব শিক্ষা কি প্রয়োজন, তাহলে আর এই উপনিষদ এইসবের শিক্ষা কি, এই ধর্মজীবন, এই জপ ধ্যান তীর্থদেবী, স্বামীজি বলছে না, বিশেষ প্রয়োজন আছে, বিশেষ প্রয়োজন আছে। দেখো স্বামীজির জীবনে এই অভিজ্ঞতা, ওই যে মনে আছে স্বামীজির বাবা যখন মারা গেছে, চাকরি পাচ্ছেন না, তা একটা দরখাস্ত নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, এত ট্যালেন্টেড ছেলে, যুবক, তখনকার দিনের বিয়ে পাশ চিন্তা করে দেখুন, কি ট্যালেন্টেড ছেলে, তা চাকরি পাচ্ছে না, ওই খাওয়া নেই পাওয়া নেই, ওই যে মনুমেন্টের নিচে বসে আছে হতোদ্যম হয়ে, আর একজন বন্ধুর সঙ্গে দেখা হলো, তখন সে নরেনের মুখ দেখে তখন ওই গান গাইলো না, বহিছে ব্রহ্ম বায়ু, বলছে নে নে, রেখে দে তোর, যাদের ঘরে টাকা খাচ্ছে কোনো ই নেই, আর যার ঘরে মা বোনরা না খেয়ে মরছে, তাদের তার, বলছে এগুলো সব যেন ওই, বলছে না খিদের সময় এই চার যেন শুকনো রুটি আছে না, আমরা ভাব সম্প্রসারণ লিখতাম, কি যেন একটা আছে, তো এরকম স্বামীজি বলছে যে খেতে পাচ্ছে না মা ভাই, তখন বলছে আর ওদিকে ও গান গাইছে, ব্রহ্ম বাতাস বহিছে নিঃশেষে, তো যখন সংসারের জ্বালা দুঃখ কষ্ট, তখন যেন চতুর্দিকে স্বামীজির মধ্যেও যেন এইরকম একটা অবিশ্বাস আসতে শুরু করেছিল, সামান্য বুঝতে পারছেন, এবং তার সঙ্গে দেখুন এই সব কথা যে স্বামীজি বলছেন না, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছেন, একদম আমাদের আমাদের কষ্টটা উনি বুঝতে পারছেন, যে বলছেন ওই স্বামী, তখন ঠাকুরের কথা, ঠাকুরের যে নরেন তখন যার সঙ্গে দেখা হয়, বলছে ভগবান নাই, ভগবান নাই, এত ডাকছেন সাড়া পাচ্ছেন না,
তো ভগবানের অবিশ্বাস যেন একটু নিজের মধ্যে এসেছে, সামান্য একটুর জন্য। তখন সেই কথা অনেক ঘুরতে 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 গেছে কার কাছে? দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে। ঠাকুর শুনছেন, বলছে এটা নরেনের হতেই পারে না, এই ফের তুই এই কথা বলবি তো তোর মুখ দেখ, মুখ পর্যন্ত দেখবে না। স্বামীজির জীবনে অভিজ্ঞতা। এইটা যখন নরেন শুনেছে, বলছে সবাই আমাকে করেছে, ভুল বুঝেছে। বলছে এই একজন ইয়া। কিন্তু এর মাঝখানে একটা কথা আছে, বলছে পরমহংস দেবে এইসব আছে জীবনীতে, তিনিও যদি এত অভিমান হয়েছেন স্বামীজির, তিনিও যদি এইটা বিশ্বাস করেন, তাহলে আর তার ভগবান বিশ্বাস থাকবে না। ভগবান তাহলে যে অন্তর্যামী, তিনি যেটা অভিমান করে, খুব করে অভিমান হয়েছে। কিন্তু পরে যখন শুনেছেন যে ঠাকুর এই কথা মোটেও বিশ্বাস করেন, বলছে মা আমাকে দেখিয়েছে নরেন এরকম হতেই পারে, হতেই পারে। তো হতেই পারে। তো যে তা সত্ত্বেও যে ঠাকুরের কাছে গেছেন এই জ্বালা কষ্টে, বলছে আপনি তো এই বলছেন কিছু মা যাই খেতে পাচ্ছে না, কিছু একটা করে দিন, আমি কি করে মন দেব। দেখুন ঠাকুরের উপদেশ, বলছে খালি পেটে ধর্ম হয় না, খালি পেটে ধর্ম হয় না। বলছি কি করে আমি ধ্যান করব, আপনি একটা কিছু করুন। বলছে তুই মার কাছে চা, তুই তো মা। ঠাকুরের সব কলা কৌশল, এই জগতের কল্যাণ করতে হলে শক্তি মানতে হবে। সেই জন্য ওকে এইসব ট্রায়ালস অ্যান্ড ট্রিবুলেশনের মধ্য দিয়ে নিচ্ছেন, যাতে মানুষের দুঃখ কষ্ট জ্বালা একদম মানে প্রাণে প্রাণে অনুভব করে। আমরা যতই থিওরি বলি না কেন, যতক্ষণ পর্যন্ত না আমি কষ্টেতে পড়ছি, ততক্ষণ পর্যন্ত এটার অর্থ বুঝি না। যতক্ষণ পর্যন্ত না আপনার এই দাঁতের জ্বালা, আমার দাঁত উঠাচ্ছি, হসপিটালে গলব্লাডার অপারেশন হয়ে হয়ে পড়ে আছি, যা উঠতে পারছি না একদম, বলছে ততক্ষণ পর্যন্ত মানুষের প্রতি সহানুভূতি আসে না। যে ওই রকম ভুগেছে, সে বলছে না, সত্যি কি কষ্ট মানুষের। সে স্বামীজি এত এত ট্যালেন্টেড ছেলে, এত বড় ঘরের ছেলে, কত হাজার টাকা দিয়ে তার ঘর, সেখানে 30 টাকাতে তো সমস্তটা দেখে নিয়েছেন, বুঝতে পেরেছেন? ও, মানুষ খেতে পাচ্ছে না, বলছে তাহলে প্রথমে তাদের খাও, অন্নদান। অন্নদান, বলছেন 4 ধরনের দানের কথা বলছেন, অন্নদান, প্রাণদান, বিদ্যাদান আর ধর্মদান বা জ্ঞান দান, এই 4 ধরনের দানের কথা বলেছেন। বলছেন খালি পেটে ধর্ম হয় না, এই জন্য রামকৃষ্ণ মিশনের এই যে বিশাল কর্মযজ্ঞ, শিবজ্ঞানী জীব সেবা, বলছে মানুষকে যে খেতে পাচ্ছে না, তাকে তুমি ধর্ম কথা কি শোনাবে? তার কাছে এগুলো সব আলুনি মনে হবে, তাদের তুমি একটু সহানুভূতি করো, তাদের একটু দাও, তোমার এত একটু, এই জন্য বলে আমাদের যত ইনকাম, বলছে একটা অংশ তুমি অন্যের সহানুভূতিতে দাও, এত তুমি ভালো খাচ্ছ, তোমার কোনো অসুবিধা নেই, একটু অন্যের জন্য দান করো, তাতে তোমার হৃদয়টা ভালো হবে। হ্যাঁ, এই আমাদের ধর্মেতে এরকম নিয়ম আছে, একটা অংশ তুলে রাখতে হবে মানুষের কল্যাণের জন্য, দান ধ্যানের জন্য, অন্যের নিঃস্বার্থভাবে সেবার জন্য। বলছে তুমি তো ভালোই আছো। তো স্বামীজি বলছেন, বলছেন এইরকম যদি অবস্থা হয়, তাহলে কি ধর্মজীবনটা ছেড়ে দেবো? ধরুন আমাদের প্রত্যেকের অন্তরের কাহিনী এইরকম, বাড়িতে গেলে জ্বালা যন্ত্রণা কার নেই? প্রত্যেক ফ্যামিলিতে প্রত্যেক মানুষে এক এক ধরনের জ্বালা যন্ত্রণা। সে হতে পারে আপনাদের আত্মীয় স্বজন বলুন, ছেলে বলুন, মেয়ে বলুন, স্বামী বলুন, স্ত্রী বলুন, কত ধরনের পারিবারিক, কত দুঃখ কষ্ট কার না নেই। তাহলে কি এত দুঃখ কষ্ট থাকে ক্লাস করা বন্ধ করে দেবো? কথামৃত পড়বো না? জব ধ্যান করবো না? সৎ হব না? দান ধ্যান কিছু করব না? সব বাদ দিয়ে একদম ঠুটো জগন্নাথের মতো বসে থাকবো একদম ঘরের মধ্যে? না, আমার এত জ্বালা যন্ত্রণা, ভগবান আমার জন্য কি করলেন? আমি তো বেলুর মঠে গেলাম, ঠাকুরের কাছে মাথা ঠুকলাম, কিছুই তো হলো না। এইরকম মন অনেক সময় হয় না, অভিমান হয়। সে অভিমান, এখন স্বামীজির অভিমান আর আমাদের অভিমানের মধ্যে তফাৎ আছে। আমি অন্য প্রসঙ্গ আলোচনা করছি। আপনি, আমরা নিজেদের দোষটা দেখি না, স্বামীজির অভিমান আর আমাদের, একবার বেলুর মঠে গিয়ে ঠাকুরের কাছে একদম মাথা ঠুকে বলে দিলাম, মায়ের কাছে বলে এলাম, এই এই হচ্ছে, পরের দিন দেখলেন কোনো সলিউশন এলো না। তাহলে কি মায়ের উপর বিশ্বাস রাখবেন না? অবশ্যই রাখতে হবে, অবশ্যই রাখতে হবে। কত কেঁদে কেটে নিজের মনটাকে পরিষ্কার করতে হবে। তো বলছেন তাহলে যদি এই হয়, তবে এই শিক্ষার কি প্রয়োজন?
কি বুঝলাম? দেন if such is the case, if such is the case, what is the use of teaching all these things? এই জ্ঞানযোগ চর্চা করা, বিবেক চূড়ামণি পড়া, নারায়ণ উপনিষদ পড়া, রাজযোগ পড়া, ধ্যান করা, এটা কি? হোয়াট ইজ ইউজ অফ টিচিং? স্বামীজি বলছেন দেয়ার ইজ দ্য গ্রেট ইউজ, গ্রেট ইউজ। দিস ইউজ ইজ দিস, ইউটিলিটি ইজ দিস। বলছে এর উপকারিতা কি? বলছেন দ্যাট পার্সিভারেন্স উইল, পার্সিভারেন্স উইল ফাইনালি কনকার, কনকার, নাথিং ক্যান বি ডান ইন এ ডে। বলছেন বিশেষ প্রয়োজন আছে, বিশেষ প্রয়োজন আছে। আমাদের বুঝতে হবে একদিনে কিছু হয় না। বলছে 5 বছরের ছেলে চোখ বুজে বলছে অন্ধকার দেখছে, কই আমি তো কি করলাম? ইভেন নরেন, চিন্তা করে দেখুন, এই মহাপুরুষের জীবন থেকে নিতে হবে। বলছে ঠাকুর তাকে কালী আছে, জগদম্বা আছে, বলছে এর ধ্যান কর। বলি আমি তো কালীর ধ্যান করলাম, কই কিছু হলো না তো? বলছে হবে হবে। বুঝতে পেরেছেন? বলছে হবে হবে। একটু শুনে টুনে গেলাম, ঠাকুর বলছেন যে মনটা উপরে উঠলেই জ্যোতি দর্শন হয়, এইরকম এইরকম দর্শন হয়, এইরকম দেখা যায়। এখন আপনি শুনে টুনে একদম পুরো একদম নাক ছিটকে ধ্যান করতে শুরু করলেন, পরের দিনে সে কমপ্লেন করছেন, কই আমি তো ধ্যান করলাম কিছু হলো না। বলি একদিনেই হবে? তুমি হাজার হাজার জন্ম ভোগ করেছো আর উল্টো পাল্টা করেছো, আর একদিনেই একটু ধ্যান করেই একদম বলছে ভগবানকে পকেট করে নি। বলছি এ ছেলের হাতের মোয়া নয়, একদম ভোগা দিয়ে তুমি কেড়ে নেবে, তাহলে তো যে কেউ বলতো এই তো ভগবান, ভগবান একদম হাতের মুঠে যাচ্ছে। আমরা ভগবান স্বরূপ, কিন্তু কোনোদিন চাইনি ভগবানকে, এখন অন্তত এটা শুনছি। এটাও একটা বড় কথা। শ্রবণ, শ্রবণ এই আসছে এখন, বুঝতে পারছেন? এইটা এখন বল, এটা কারণ কি? আমাদের দৃঢ়, এখন আমাদের প্রবলেমটা কি, এটা কেন হচ্ছে? স্বামীজি ব্যাখ্যা করছে, এটা অন্যান্য জায়গায় করেছেন, এখানে ডিটেলস ব্যাখ্যা করেননি। বলছে এটা কি? বলছেন যে আমাদের দৃঢ়, দৃঢ় পূর্ব সংস্কার ভিতরে রয়েছে, দৃঢ় পূর্ব সংস্কার ভিতরে রয়েছে বলে আমাদের এরকম হচ্ছে। তাহলে আমাদের কি প্রবলেম? আমরা প্রবলেমটা বুঝতে পারলাম। সব হারিয়ে যায় সংসারের দুঃখ জ্বালা কষ্ট, প্রকৃতি যখন আমাদের ধাক্কা দেয়। কেন? বলছে আমাদের দৃঢ় বিপরীত সংস্কার, বিপরীত সংস্কারের জন্য আমাদের এরকম হয়। সংশয় যায় না, সংশয় যায় না, এমন দৃঢ় সংস্কার যে হাজার বললেও মন মানতে চায় না, মন কিছুতেই মানতে চায় না। আচ্ছা তাহলে উপায় কি? বুঝলাম, উপায় কি? উপায় হলো চিত্তকে, চিত্ত অর্থাৎ মনকে, বুদ্ধিকে সংস্কার মুক্ত করা। হ্যাঁ, সংস্কার মুক্ত। তাহলে উপায়, প্রবলেমটা বুঝলাম। প্রত্যেকের প্রবলেম এটা, কিন্তু আপনার আমার প্রত্যেকের, সংসারী হোক সন্ন্যাসী হোক, ভগবান লাভ না হওয়া পর্যন্ত এক প্রবলেমে আমরা ভুগছি। এই জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে কি করতে হবে? চিত্তটাকে, মনটাকে, বুদ্ধিটাকে, ওই একই অর্থে, বুঝতে পেরেছেন? মন, আমরা অনেক সময় বলি না অন্তঃকরণ, মন বুদ্ধি চিত্ত অহংকার। তাহলে জেনারেল টার্ম অনেক সময় মন দিয়ে বলি, কখনো বুদ্ধি দিয়ে বলি, কখনো চিত্ত দিয়ে, হ্যাঁ, চিত্ত শুদ্ধি বলি না? তাহলে চিত্তটাকে কি করতে হবে? সংস্কার মুক্ত করা। আমাদের মধ্যে কি অসুবিধে? বিপরীত সংস্কার আমাকে কি দেখাচ্ছে? বহুত্ব দেখাচ্ছে। বিপরীত সংস্কার আমাকে জড় জগৎ দেখাচ্ছে। বিপরীত সংস্কার আমাকে কি করছে? না না, ব্রহ্ম কোথায়, ভগবান কোথায়, শ্রী রামকৃষ্ণের দেব কোথায়? সবই তো দেখছি টেবিল চেয়ার, জড়, ওষুধ। তো বলছেন, বলছেন যে আমাদের এই বিপরীত সংস্কার আমাকে বহুত্ব দেখাচ্ছে, জড়, জড় জগৎ দেখাচ্ছে। বলছে কোথায় ভগবান? ভগবান ভগবান নাই, ভগবান ভগবান নাই। কেন বলছে? বিপরীত সংস্কার, বিপরীত সংস্কার। অথচ আমাদের শাস্ত্র এবং মহাপুরুষরা, মহাপুরুষ মানে যারা উপলব্ধিমান পুরুষ, যারা পূর্ণত্ব পেয়েছেন, তারা কি বলছেন? তারা আমাদের এই ভগবত স্বরূপ আর নিজের আত্মস্বরূপের কথা জানিয়ে দিয়ে বলেন, বলছে তোমার সংশয় হচ্ছে তাই না? বলে হ্যাঁ সংশয় হচ্ছে, আমার সংশয় হচ্ছে। বলছে সংশয় না যায়, তাহলে কি করবে?
তুমি অনুশীলন করো। তোমার তো একটু শ্রদ্ধা ভক্তি এসেছে, তাই না? বলে হ্যাঁ, শ্রদ্ধা ভক্তি এসেছে। অনুশীলন করো, এইটা কি এখন বলবেন? শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য বলবেন। এটা আসবে, স্বামীজি বলবেন। আমরা তার আগে একটু আলোচনা করে নিচ্ছি। তাহলে বলছেন এই তত্ত্ব, এই যে সত্য বস্তুটা শুনতে হবে। শ্রবণ, আমরা এখন কি করছি? এক্স্যাক্টলি এইটা করছি, শ্রবণ। এই যে ঐসব উপনিষদ শ্রবণ করছে কিনা, ঋষির অনুভব শ্রবণ করছি। ঋষি তার অনুভব এই ধরে রেখে। আর একজন ঋষি কি করছেন? আর একজন ঋষি কি করছেন, যে তিনি কিন্তু হম আর একজন ঋষি কিন্তু এইটা, আপনারা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? স্বামীজি একজন ঋষি। ঋষি কাকে বলে? যিনি পূর্ণত্ব পেয়েছেন জীবনে, এই সবটা জেনেছেন। বলছেন, ঋষি বলছেন এই তত্ত্ব, বলছেন যে এই তত্ত্ব শুনতে হবে। শুনে মনন, মনন মানে বিচার করতে হবে, এবং বিচারের দ্বারা দৃঢ়ীকৃত করে তার ধ্যান করতে হবে। তাহলে শ্রবণ, মনন, নিদিধ্যাসন। স্বামী বলছি একদিনে কিছু হওয়ার নয়। তাহলে কি করতে হবে? আমি এই সত্যটা অনুভব করতে চাই, এইটা আমি বুঝি, জীবনে ধাক্কা কষ্ট খেয়ে ঠাকুরের প্রতি শ্রদ্ধা, মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি, স্বামীজির কথাতে শাস্ত্রেতে আমার বিশ্বাস শ্রদ্ধা, বলছে তাহলে আমি এটা অনুভব করতে চাই। এই অনুভবের ব্যাকুলতা নিয়ে পুনঃ পুনঃ যদি আমরা এটা শ্রবণ করি, আবৃত্তি করি, তাহলেই জ্ঞানের স্ফুরণ হবে। শ্রবণ যে চার্চিং। তো এই কথা স্বামীজি বলছেন যে এই হুম তাহলে কি দাঁড়ালো? তবে অনুভবের ব্যাকুলতা, তাহলে কি করতে হবে? অনুভবের ব্যাকুলতা নিয়ে এই এই আমরা যদি মনে আবৃত্তি করি, তাহলে জ্ঞানের স্ফুরণ হবে। আমি এটা অনুভব করতে চাই। ভগবানের ঠাকুর বলছে, মায়েরই বলছি, যে বলছে আন্তরিক হবে তারই হবে। বলছে আন্তরিক হলে হবেই হবে। মায়েরই বলছি, বাপান্ত দিব্যি বলছে। বলছে তুমি আন্তরিক হও। বলছে এখানে কোনো মার নাই, এ জগতে মার নাই, হবেই। বলছে তুমি আন্তরিক হও। বলছে অনুভবের ব্যাকুলতা নিয়ে ফুল নাড়তে নাড়তে গন্ধ বেরোয়, মা বলছেন। তাহলে অনুভবের ব্যাকুলতা নিয়ে যদি আমরা শ্রবণ করি, তাহলে সেটা জ্ঞানের স্ফুরণ হবে। এখন দেখতে হবে কি মন নিয়ে আমরা, দেখতে হবে যে কি মন নিয়ে আমরা অনুশীলন অভ্যাস করছি। অভ্যাস করছি, সেই মনটা যথোচিত শুদ্ধি হয়েছে কিনা, বুঝতে পেরেছেন? ওই যে কি মন নিয়ে আমরা শ্রবণ করছি, তা না হলে কি হবে কি, সেই বলছে যে মনটা কাজে লাগে না। বলছে শুদ্ধ না হলে এটা বিচার কাজে লাগে না। ওই যেমন একটা সোর, ভোতা তলোয়ার, তার দিয়ে যেমন কিছু কাটা যায় না, সেরকম মন যদি অশুদ্ধ হয়, সেই মন দিয়ে আসলে এই বিচার করা যায় না। তো সেই জন্য মানে মনরূপ যন্ত্রটাকে উপযোগী করতে হবে। তাহলে উপযোগী করার জন্য কি, এই ধর্মশাস্ত্রের অনুমোদিত প্রণালীগুলি, এই শ্রবণ করা, জপ ধ্যান করা, নিঃস্বার্থ কর্ম করা, ভগবানকে এক হাতে ধরে কর্ম করার চেষ্টা করা, কেঁদে কেটে প্রার্থনা করা, এইগুলো সব হলো কি এই ধর্মশাস্ত্রের অনুমোদিত প্রণালী অবলম্বন করে মনের শুদ্ধি প্রয়োজন। আর এই মন যদি এইভাবে শুদ্ধ হয়, তখন সেই মন বিচারে কাজে লাগে। এখন আমাদের প্রশ্ন আসবে, মন মন তো শুদ্ধ হয়নি আমার। বলে যত সেইটা দিয়েই করো না। একদম শুদ্ধ হয়েই গেছে। বলছি কিছুটা তো তোমার আগ্রহ এসেছে, কিছুটা শ্রদ্ধা ভক্তি তো এসেছে। বলছে সেই মনটা নিয়ে তুমি করো, যতটা শুদ্ধ হয়েছে সেইটা দিয়ে তুমি বিচার করো। বিচার মানে কি, সত্য বস্তুটাকে যাচাই করে নেওয়ার একটা চেষ্টা, একটা আকুতি, একটা আগ্রহ, নির্বিচারে কোনো কিছু গ্রহণ না করা। তাহলে দেখুন আধ্যাত্মিক জীবনেও এই বিচার, ঠাকুর বলছে না, বলছে সদা সৎ বিচার। বলছেন ঠাকুর বলছে, একজনে বলছে, উনি বলছে মেনে নিন না। বলছে তুমি তো দেখছি ঢং কাজ, মেনে নিন নাকি, হয় তুমি বোঝো,
তারপর অ্যাকসেপ্ট করো, তা নাহলে তুমি গ্রহণ করো না। মোটেও বলেনি। নরেনকে বলেছে দেখ আমাকে যাচাই করে নিবি, নরেন নিবেদিতাকে বলেছে। তো এই একটা মন নিয়ে যে আমি এগোচ্ছি কিনা, কোনটা ঠিক। তো বলছেন এই বিচার প্রয়োগ করতে হয়, বিচার প্রয়োগ করতে হয়। এখন ঋষিদের মহাপুরুষদের সিদ্ধান্তের উপর এই জন্য একটু জোর দিতে হয়। একটা আরেকটা সুন্দর কথা, মানে কি, মানে ধরুন এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কি ইম্পর্টেন্ট জিনিস? বলছে ঋষিদের কথাতে, শাস্ত্রের কথাতে, এই আমাদের মহাপুরুষদের কথাতে, অবতার পুরুষের কথাতে একটা, বলছে তাদের সিদ্ধান্তের উপর একটা জোর দিতে হয়। অন্তত সেটাকে একটা প্রকল্প, হাইপোথেসিস বলে ইতে, বিজ্ঞানের ক্ষেত্রে হাইপোথেসিস বলে, এটা হিসাবে গ্রহণ করে বিচারের দ্বারা পরিচালিত। বলছে হ্যাঁ ঠাকুর বলেছেন যে মাইরি বলছি বাপান্ত দিন ভগবানকে দেখা যায়, আপনি এটাকে প্রকল্প হিসাবে নিলেন। ও, ঠাকুর বলছে সর্বত্র ভগবান দেখা যায়, বাহ, আচ্ছা, এটা আপনি নিলেন, আমার সর্বত্র ভগবান দেখছি না, প্রকল্প হিসাবে নিলেন। প্রকল্প মানে হাইপোথেসিস। এখন এইটাকে যদি আপনি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলে তখন আপনার মননটা সম্ভব। এগুলো খুব সুন্দর কথা। আপনি যদি এটাকে শ্রদ্ধা সহকারে নেন, আমার সর্বত্র ভগবানকে আমি দেখছি না, কিন্তু ঠাকুরের কথাতে, শাস্ত্রের কথাতে আমার শ্রদ্ধা সহকারে তার ইতে জোর দিয়েছি, শ্রদ্ধা সহকারে নিয়ে আমি প্রকল্প হিসাবে নিয়েছি। এই জন্য ঋষি বলেছেন কঠোপনের সাথে কি করেছেন, শাস্ত্র যেটা বলছে সেটাকে, এই জন্য শাস্ত্র বলছেন আস্তিক প্রণালী অনুসরণ করে বিচার করতে, নাস্তিক প্রণালী অনুসরণ করতে বলেনি। অস্তিতি এব উপলব্ধব্য, আছেন, অস্তি, বলছেন অস্থি। ঠাকুর বলছেন একসময় ভগবান নাই, ঠাকুর বলছেন না, নরেন বলছে অস্থিটাই নাও না কেন, কথাবৃতি আছে, অস্থিটাই নাও না কেন। এ নিয়ে সুন্দর ব্যাখ্যা আছে। কেন বলুন তো অস্থিটা নিতে হবে? আপনি যদি মনে করেন ভগবান আছেন, তাহলেই কিন্তু আপনার সাধন ভজন আছে, আপনার জ্ঞান যোগ ক্লাস করা আছে, আপনি বাড়ি থেকে এত কষ্ট করে এখানে এসেছেন, কারণ না ভগবান আছে, ব্রহ্মবুদ্ধি আছে, ভগবানকে দেখা যায়, আপনি আস্তিক প্রণালী নিয়েছেন, তা নাহলে এখানে আসতেন না। আপনি যদি মনে করেন ভগবান নাই, শাস্ত্রের কথাতে আপনার এরা কি বাবা, আপনি বাড়ি থেকেই বেরোবেন না। তার মানে ঠাকুর কি বলছে, অস্থিটাই নাও না কেন। এ খুব সুন্দর কথা। সুন্দর কথা কেন? যদি আপনি অস্থি হিসাবে নেন, তাহলেই কিন্তু আপনার সাধন ভজন আছে, আপনার চর্চা আছে, আপনার কথামৃত পাঠ আছে, আপনার জপ ধ্যান আছে, আপনার ধ্যান হ্যাঁ আছে। আপনি যদি নাস্তিক, ভগবান নেই, তাহলে আপনার কোনোটাই নেই। আপনার পড়াশোনা নেই, জপ ধ্যান নাই, ক্লাস করা নেই, পুণ্য অর্জন নাই। বুঝতে পারছেন? তা এগুলো একটাও থাকে না। সেইটা ঠাকুর বলছে অস্থিটাই নাও না কেন, অস্থিটাই নাও না কেন। এই ঠাকুর বলছেন নাস্তিক পুরাণই অনুসরণ করে হবে না। তো এইটা করে শ্রবণ করা, তারপর মননের দ্বারা শাস্ত্রীয় সত্য সম্বন্ধে সন্দেহের নিরসন হয়ে তত্ত্ব যেটা জানা হলো তাতে ধ্যান করা। এই ধ্যান মানে নিদিধ্যাসন, মানে ওই তত্ত্বটি দৃঢ় করার জন্য মন স্থির করা। এই স্বামীজি এইগুলোতে আসবেন। দেখুন এর পরের প্যারাগ্রাফেই আছে, একদিনে হবার নয়। তারপর স্বামীজি বলছেন কি, আত্মা বা অরে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য। ওই দেখো এইটা এখানে, এই এই বৃহদারণ্য উপনিষদ থেকে এইটা আসে। মানে আমাদের যে প্রবলেম, প্রবলেম দুটো আপনি তুলেছেন স্বামীজি, তার প্রবলেম বলছেন এইরকম আমাদের হয়। ঈশপসের গল্প বললেন, বলছে তাহলে এইটা শুনতে হবে, শ্রবণ করতে হবে, একদিনে হঠাৎ করে হবে না, চেষ্টা করে করে, অভ্যাস করে করে, অধ্যবসায়ের মাধ্যমে দৃঢ় উদ্যম নিয়ে করলে এটা। আজকে তাহলে এই পর্যন্ত, শেষ করছি। ও শান্তি শান্তি, হরে ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণ অর্পণমস্তু।